গ্রামে এক অদ্ভুত ডাক্তার ছিল। সে ডাক্তার হলেও তেমন কোন বিদ্যা বুদ্ধি ছিল না কোনো চিকিৎসাশাস্ত্রের জ্ঞান। তবুও তার একটাই গুণ ছিল, লোক দেখানো বুদ্ধি আর আত্মবিশ্বাস। একদিন গ্রামের এক ধনীর দেহে ভীষণ জ্বর আসে। সবাই বলে শহরে নিয়ে যেতে, কিন্তু ধনী লোকটি বলে, আমার গায়ে জ্বর, আমি নড়তে পারছি না, গ্রামের ডাক্তারকেই খবর দাও। তাকে ডাকা হল। ডাক্তার সাহেব এলেন, গম্ভীর চেহারা করে রোগীর কাছে বসলেন। একেবারে পীর মাশায়লা ভঙ্গিতে রোগীর হাত ধরে নাড়ি দেখতে লাগলেন। হঠাৎ বললেন, তুমি আজকে অনেক বেশি তেঁতুল খেয়েছ, এই জন্যই তোমার শরীরে জ্বর উঠেছে। রোগী তো অবাক, কারণ সে সত্যিই দুপুরে অনেক তেঁতুল খেয়েছিল। মনে মনে ভাবল, এই ডাক্তার তো অলৌকিক, শুধু নাড়ি দেখে বলে দিল আমি কি খেয়েছি। তাই সে কোনো প্রশ্ন না করেই সম্মানসহ ফি দিয়ে বিদায় করল ডাক্তারকে। রাস্তায় বের হলে ডাক্তারের ছেলে জিজ্ঞাসা করল, আব্বা, আপনি কিভাবে বুঝলেন লোকটা তেঁতুল খেয়েছে? ডাক্তার হেসে বলল, আরে বোকা, আমি তো রুগীর চৌকির নিচে তেঁতুলের খোসা পড়ে থাকতে দেখেছি, সেখান থেকেই বুঝেছি সে তেঁতুল খেয়েছে। ছেলে তখন মনে মনে ভাবল, ডাক্তার হওয়া তো খুব সহজ ব্যাপার, আমি তো আরও চালাক, আমিও ডাক্তার হব। ছেলে বড় হয়ে ডাক্তার সাজল। একদিন সে এক হাঁপানির রুগীর বাড়িতে ডাক্তার সেজে গিয়ে দেখে, রুগীর চৌকির নিচে ছিঁড়া জুতা পরে থাকতে দেখল। বাপের পদ্ধতিতে সে রুগীর হাতের নাড়িতে হাত রেখে চোখ বন্ধ করে, বলে, আপনি আজকে ছিঁড়া জুতা খেয়েছেন, এই কারণেই আপনার হাঁপানি বেড়ে গেছে। এই কথা শুনে পুরো বাড়ি হতবাক। সবাই চিৎকার করে উঠল, এই ছেলে পাগল নাকি? তারপর সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল এবং তাড়াতে লাগল।